তো বন্ধুরা, ইট মারলে পাটকেল তো খেতেই হবে। এটাই হয়েছে পাকিস্তানের সাথে। কেননা গতকাল রাতে হঠাৎ করেই ভারত সরকার বড় বড় বুলডোজার পাঠিয়ে দেয় দিল্লিতে থাকা পাকিস্তান অ্যাম্বাসিতে। আর শুধু বুলডোজার পাঠিয়েছে তাই নয়, এখানে সরাসরি পাক অ্যাম্বাসির সামনে এমনভাবে ভয়ানক বুলডোজার অ্যাকশন হয়েছে যা পাকিস্তান কোনো দিন কল্পনাও করতে পারেনি। জাস্ট ভিডিওগুলোই দেখুন কিভাবে বুলডোজার ভাঙচুর করার পর পাক অ্যাম্বাসির সামনের এলাকা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনকি খবর তো এটাও আসছে যেখানে ভারত সরকারের নির্দেশে দিল্লি পুলিশ পাক অ্যাম্বাসির সামনে থাকা সমস্ত সিকিউরিটি পর্যন্ত পুরোপুরি সরিয়ে দিয়েছে, যাতে সরাসরি পাকিস্তানের ডিপ্লোম্যাটরা এখানে আতঙ্কিত হয়ে পড়েছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারতের এই বুলডোজার অ্যাকশনকে নিয়ে পাকিস্তান কিছু বলতো, তার আগে আরও একটা বুলডোজার চালিয়ে দেয় আমেরিকা, যেখানে ট্রাম্পের খুবই গুরুত্বপূর্ণ এক ব্যক্তি সার্জিও গোর, হয়তো আপনারা সকলেই চেনেন, যে ভারতের বর্তমান অ্যাম্বাসেডার এবং একই সাথে এই পুরো ভারতীয় রিজিয়নের স্পেশাল এনভয়, মানে বেসিক্যালি ভারতের আশেপাশে সমস্ত দেশে আমেরিকার ডিপ্লোম্যাটিক দায়িত্ব ওনার কাছে রয়েছে। তো তিনি পুরোপুরি পাল্টিকে গতকাল দাবি করে যে জম্মু কাশ্মীর নাকি ভারতের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ব্যাস, এতেই পাকিস্তানের রেগে আগুন। কারণ এতদিন এটাকে আমেরিকা বিবাদিত রিজিয়ন বলতো, কিন্তু হঠাৎ করে এইভাবে পাল্টি খেয়ে কাশ্মীরকে ভারতের অংশ বলায় পাকিস্তানের এতদিন যে ফেক ন্যারেটিভটা ছিল সেটা বেসিক্যালি দুর্বল হয়ে যাচ্ছে। তো পাল্টা পাকিস্তানও এখন আমেরিকার বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে। ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত শুনে আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ভাই, এই সমস্ত হচ্ছেটা কি ভারতে? হঠাৎ করেই ভারত সরকার দিল্লিতে পুলিশ পাঠিয়ে বুলডোজার পাঠিয়ে পাক অ্যাম্বাসির সামনে ভাঙচুর কেন করছে? আর তার সাথেই পাকিস্তানের ডিপ্লোম্যাটদের সুরক্ষা তুলে দিয়ে কী ইঙ্গিত দিল ভারত? অন্যদিকেই একই সময় আমেরিকার অ্যাম্বাসেডার হঠাৎ করে কাশ্মীরকে ভারতের অংশ কেন বলছে? এখানে কি তাহলে নতুন কোনো গেম চলছে? আর পাকিস্তান এর পাল্টা কী অ্যাকশন নিয়েছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে বুলডোজার অ্যাকশন নিয়েছে সেটা বেসিক্যালি পাকিস্তানেরই প্রভোকেশনের জবাব ছিল। অর্থাৎ এখানে ভারত কেবলমাত্র পাকিস্তানের ওপর বদলা নিল। কীরকম বদলা? আজ থেকে 4 দিন আগের ঘটনা। গত 17 তারিখে ইসলামাবাদে ভারতের যে হাই কমিশন রয়েছে সেখানে আচমকায় পাকিস্তান বদমাইশি শুরু করে। ওরা কি করে, ভারতীয় হাই কমিশনকে সিকিউরিটি দেওয়ার জন্য বা কোনো রকম হামলা হলে বা এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচার জন্য যে সমস্ত সুরক্ষা ব্যবস্থা ছিল তা সরিয়ে দেয়। উদাহরণ হিসেবে ওখানে ছোট ছোট পার্কিং পোল ছিল, ব্যারিকেড লাগানো ছিল, এমনকি সিকিউরিটি পোলও ছিল। সেগুলো 4-5 দিন আগে হঠাৎ করেই ওখানকার লোকাল অথরিটির লোকজন এসে সরিয়ে দেয়। এটাকে নিয়ে ভারত সেই সময় বিরোধ করলেও পাকিস্তান জাস্ট পাত্তাই দেয়নি। ব্যাস, ভারতও রেগে গিয়ে পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে দিল্লিতে অ্যাকশন শুরু করে দেয়। কারণ এমন তো নয় যে আমাদের অ্যাম্বাসি ওখানে আছে কিন্তু পাকিস্তানের অ্যাম্বাসি এখানে নেই। দুই দেশেরই তো একে অন্যের দেশে অ্যাম্বাসি রয়েছে। কারণ এখানে 2 থেকে 3টে বিষয় রয়েছে। প্রথমত, যে কোনো দেশের অ্যাম্বাসি বা হাই কমিশন সেই দেশের নিজস্ব টেরিটরি হয়। অর্থাৎ পাকিস্তানে আমাদের হাই কমিশন ভারতের সম্পত্তি নাকি পাকিস্তান, এবং এই কারণে ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী তাকে প্রোটেক্ট করার দায়িত্ব ওখানকার লোকাল অথরিটির, মানে পাকিস্তানের। কিন্তু পাকিস্তান এটার উল্লঙ্ঘন করে বেসিক্যালি ভারতকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে যে আমরা সরাসরি লড়তে না পারলেও এই সমস্ত করে ভারতকে খোঁচাতে থাকবে। দ্বিতীয়ত, ইসলামাবাদ আতঙ্কবাদীদের আতুরঘর, আর ওখানে টেরর অ্যাটাক হতেই থাকে। স্পেশালি গাড়ি নিয়ে সোজা সুইসাইড ব্লাস্ট খুবই কমন ব্যাপার। তাই এই সমস্ত ঠেকাতে এই ধরনের সুরক্ষা জরুরি, যাতে কোনোভাবে কোনো আতঙ্কবাদী সোজা গাড়ি নিয়ে হামলার চেষ্টা করলে এই ব্যারিকেডেই আটকে যাবে। কিন্তু এখন সেটা সরতে ভারতীয় অ্যাম্বাসিতে কিন্তু থ্রেট বেড়েছে। তো এর জবাব দিতেই ভারত কী করে, আরও দ্বিগুণ বড় জবাব দেয়। এবং শুধু পাকিস্তানের ব্যারিকেড সরিয়েছে তাই না, ভারত তো দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের বাইরে থাকা সমস্ত অতিরিক্ত যেসব স্ট্রাকচার ছিল তাকেও বুলডোজার দিয়ে ভেঙে পুরো গুড়িয়ে দিয়েছে। অর্থাৎ টিট ফর ট্যাট। আর এমন নয় যে কেবলমাত্র ইসলামাবাদে ভারতীয় ব্যারিকেড সরানোর বদলা নিতে এই সমস্ত করা হয়েছে। অ্যাকচুয়ালি পাকিস্তান গত কিছু মাস ধরে লাগাতার ভারতীয় অ্যাম্বাসিতে সমস্যা তৈরি করছিল। উদাহরণ হিসেবে ভারতীয় ডিপ্লোম্যাটদের দাবি অনুযায়ী
ওখানে বারবার হাই কমিশনে গ্যাস আর জলের সাপ্লাই আটকে দেওয়া হচ্ছিল। লোকাল দোকানদারদের পাকিস্তানের ফোর্সেস হুমকি দিয়ে রেখেছে, যদি কেউ ভারতীয় স্টাফ বা ভারতীয় অ্যাম্বাসিতে কাজ করে কোনো লোকাল ব্যক্তিকেও কিছু বিক্রি করে বা সার্ভিস দেয় তাহলে কপালে দুঃখ আছে। এর ফলে ভারতীয় স্টাফদের কয়েক কিলোমিটার দূর থেকে সাপ্লাই আনতে হতো। এমনকি অ্যাম্বাসিতে যে নিউজ পেপার দিত যারা, তাদেরকেও বাধা দেওয়া হয়। ফলে পাকিস্তান লাগাতার ভারতকে খোঁচাচ্ছে। আর ফাইনালি ভারত তার জবাব দিতে একদিনেই বড় অ্যাকশন চালিয়েছে, যেখানে রিপোর্ট বলছে দিল্লিতে পাক হাই কমিশনের সামনের এলাকায় ট্রাফিক পুলিশের দেওয়া বোল্ডার, ব্যারিকেড এই সমস্ত তো সরিয়েছে। তার সাথে ওখানে যে ভিসা সেন্টার ছিল পাকিস্তানের, তার লাইনার মানে যেখানে সবাই লাইন দিত আর কি সরকারি কাজে, সেটাও ভারত সরিয়ে দিয়েছে। এমনকি বাইরে প্রচুর স্ট্রাকচার তৈরি করা হয়েছিল পাকিস্তানের সিকিউরিটি আর সুবিধার জন্য, সেটাও ভেঙে দেওয়া হয়েছে। যদিও এখানে একটা বিষয় পরিষ্কার জানিয়ে রাখি, যে ভাঙচুর করা হয়েছে সেটা কিন্তু ভারতীয় এরিয়াতে করা হয়েছে, মানে পাকিস্তানের যে অ্যাম্বাসি তার যে বাউন্ডারি তার ভেতরে কিছু করা হয়নি, তার বাইরে ভারত এই সমস্ত অ্যাকশান নিয়েছে। ফলে স্বাভাবিকভাবে এটাকে নিয়ে পাকিস্তান রিয়্যাক্ট তো করবে, কিন্তু তার আগে আরেকটা ঘটনা ঘটেছে। ভারতে থাকা মার্কিন অ্যাম্বাসেডার সার্জিও গোর সোজা চলে যায় কাশ্মীরে। ওখানে গিয়ে ওখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সাথে দেখা করে এবং এই সফরে সার্জিও গোর সরাসরি জম্মু কাশ্মীরকে ভারতের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাবি করে। ব্যাস, এতেই পাকিস্তান আরও ক্ষেপে যায়। কারণ যদি এটা শুধুমাত্র ভারতে থাকা অ্যাম্বাসেডার বলতো তাও পাকিস্তানের জন্য অসুবিধা হতো না, কিন্তু সার্জিও গোর পুরো সাবকন্টিনেন্ট এবং আশেপাশের রিজিয়নের জন্য আমেরিকার মেন দায়িত্বপ্রাপ্ত স্পেশাল এনভয়, মানে ওনার হাতে পাকিস্তানের দায়িত্বও আছে। তো সেই রকম ব্যক্তি যখন এই ধরনের বয়ান দেয়, এটা পাকিস্তানের ন্যারেটিভকে ইন্টারন্যাশনালি দুর্বল করে দেবে কাশ্মীরকে নিয়ে। এই কারণেই এখন রেগে গিয়ে পাকিস্তান আমেরিকার অ্যাম্বাসেডারকে ডেকে পাঠিয়েছে এবং কড়া বিরোধিতা করে যে আমেরিকা কাশ্মীরকে ভারতের অংশ কীভাবে বলতে পারে, ওটা তো ডিসপিউটেড টেরিটরি। যাই হোক, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে হঠাৎ আমেরিকা এইভাবে পাল্টে খেলো কেন? ওয়েল, এখানে সম্ভবত দুটো কারণ। প্রথমত, ছোট ছোট ধাপে আমেরিকা ভারতের জন্য সিগন্যাল দিচ্ছে যে আমরাও পিওকে সেটেলমেন্টের জন্য রাজি আছি, কিন্তু বদলে ওদেরও তো কিছু চাই, আর তা হলো ভারতের সাথে ট্রেড চুক্তি। এটা ছাড়া ক্রাইসিস আনা মুশকিল। আর আমেরিকার কোম্পানিরও ভারতের অ্যাক্সেস চায়। আর দ্বিতীয়ত, সার্জিও গোর বিরোধী দলগুলোকে একজোট করতে চাইছে ভারতে, সেখানেও তো একটা ব্যালেন্স দেখাতে হবে। এই কারণে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। অর্থাৎ সার্জিও গোর বেসিক্যালি ভারত সরকারকে ইঙ্গিত দিল যে সময় হয়ে গেছে, আমেরিকা রাজি আছে কাশ্মীর সেটেল করতে, কিন্তু তার আগে ওদের কোম্পানিগুলোকে ভারতে ফায়দা দিতে হবে, তবে ওরা কাশ্মীরকে নিয়ে এগোবে। তো এই ছিল পুরো গল্প। বাকি এটাকে নিয়ে আপনাদের কী মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।